সোমবার 2026-এর বিধানসভা নির্বাচনের ফল ঘোষিত হয়েছে। সেখানে বিপুল ভোটে জয়লাভ করেছে গেরুয়া শিবির। উত্তর 24 পরগনার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র থেকে জয়ী বিজেপি প্রার্থী অর্জুন সিং জয়ের সার্টিফিকেট হাতে নিয়ে সরাসরি পৌঁছে যান এককালীন নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বসুর বাড়িতে। সেখানে গিয়ে তাকে নমস্কার করেন অর্জুন সিং, পাশাপাশি চা মিষ্টি ও খান তিনি। প্রায় 26 বছর পর শহীদ বিকাশ বসুর বাড়িতে পা রাখেন অর্জুন সিং। এক সময়ের সহজ যোদ্ধার পরিবারের সঙ্গে তার সাক্ষাৎকে ঘিরে আবেগঘন পরিবেশ তৈরি হয়। ইতিমধ্যে এই বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সেই ইতিহাসে পুনরাবৃত্তি হলো অতি দর্পে হতালঙ্কা। এই পতন যে কি পতন, একদম শিকড় থেকে উঠে গেল। এবং তার চেয়েও আরও একটা কারণ হয়েছে, আমার প্রতি যে অপমান, দুর্ব্যবহার, কুকুর ছাগলের মতো যে ব্যবহার, স্বয়ং নেত্রী যিনি করার মালিক যে দলের, সেইটা করার প্রতিবাদে নিঃশব্দে মানুষ আজকে নোয়াপাড়ার মানুষ ঘুরে দাঁড়িয়েছে, এটার প্রতিবাদ জানিয়েছে। এটা কি বলতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে অতি দর্প, সেটা কি? হ্যাঁ, চূর্ণ হলো। কি চূর্ণ হলো? আশা করবো আমি এলাকায় শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে এবং উন্নয়ন যেন হয় এবং অশান্তি যেন কোনো রকম হয় না, এইটাই আমি বলবো, সে যেই হোক। এবং সেটা নোয়াপাড়া যে উন্নয়ন হবে, আগাম দেখুন আমাদের সরকার হয়েছে, উন্নয়ন হবে, তার মধ্যে কিছু লোক তো লাগবে। তো উনি সঙ্গে থাকুন, আমাদের ওনাকে সামনে রেখে একটা যৌথভাবে কিছু মানুষ যারা এই এলাকাকে উন্নয়ন করতে চায়, এলাকা ভালো করতে চান, তাদের সঙ্গে ওনাকে উপরে রেখে এই কাজটা আমরা করাবো ওনাকে দিয়ে। কেন সরকার এসে গেছে, আর তো কোনো আমরা অজুহাত দেখাতে পারবো না কি আমার কোনো পাওয়ার নেই, আমার কোনো কিছু নেই। আমার মনে হচ্ছে এটা আগামী দিন আমরা ওনাকে সঙ্গে পাবো। সিবিআই তদন্তের দাবি করেছিল। দেখুন উনি এখন তো আমাদের সরকার এসে গেছে, উনি 1 মিনিট বললে পরের মিনিটে সিবিআই তদন্ত জেনে সুপারিশ করাতে পারি। আমি লাগানো হয়েছিল, আজকে ওনার বাড়িতে এসে আমি মনে করছি কি আমি কলঙ্কমুক্ত হলাম। এই কলঙ্ক লাগিয়ে আপনার ভোট বৈতরণী পাঠাতে চেয়েছিল তৃণমূলের প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য, সেখানে কি ভাটা পড়ল? দেখুন, তারা শিশু আছে, রাজনীতি তারা জানে না। তারা ওই তৃণমূলে যারা আজকে যুগে আছে, যদি তৃণমূল সত্যিকারে রাজনীতি করতো তো ওনাকে এইভাবে অপমান করে ওই মঞ্চ থেকে নামাতো না। উনি যদি না লড়তেন তাহলে আমি থোড়ে লড়তাম এখানে।